হোয়াইট হাউসের মসনদে ট্রাম্পের প্রত্যাবর্তনের পেরিয়েছে কেবলমাত্র 6 দিন। এর মধ্যে ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশ এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুক্তরাষ্ট্রকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনায় নড়েচড়ে বসতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার নামও। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সম্পর্কের অগ্রগতি ভাবিয়ে তুলেছে পিয়ংইয়ংকে। তাই নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে নিজেদের সক্ষমতার জানান দিতে উঠে পড়ে লেগেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় রোববার চলতি বছর তৃতীয়বারের মতো সামরিক মহড়ার আয়োজন করে উত্তর কোরিয়া। এবারের মহড়ায় দেশটির সামরিক খাতের নতুন সংযোজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালান তারা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানায়, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ারই তীব্র জবাব এটি। এতে উত্তর কোরিয়া কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানানো হয়, যেখানে কৌশলগত বলতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বোঝানো হয়েছে বলে ধারণা করছে বেশ কিছু গণমাধ্যম। এমনকি ভবিষ্যতে এমন কার্যক্রম আরও দেখা যেতে পারে বলে ধারণা করছে অনেকেই। যদিও বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রথম দফার শাসনামলে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উন্নতি হচ্ছিল। তাই এ বছরও তিনি কিম জং উনের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়ার দিকে লক্ষ্য করে বেশ কয়েকবার উস্কানিমূলক সামরিক কার্যক্রম চালানোর অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।